দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 8। আজ আমরা পড়ব সবক নাম্বার 8। খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ। খাড়া জাবার, খাড়া জের ও উল্টো পেশ। খাড়া জাবার কাকে বলা হয়? ঠিক আছে, খাড়া জাবার, খাড়া জের ও উল্টো পেশ। আলিফ, ইয়া ও ওয়াও মাদ্দা, আলিফ ইয়া ও ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আমরা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা পড়েছিলাম আগের সবকে, ওখানে একালিপ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। এখানে খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ, এখানেও একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ, আলিফ ইয়া ও ওয়াও মাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার আমরা জানবো খাড়া জাবারটা কি। খাড়া জাবার কি? দেখেন, এটা আলিফ দেওয়া আছে, আলিফের উপরে দেখেন একটা চিহ্ন আছে, কাঁড়ি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটি, এই যে চিহ্নটি, এটাকে বলা হয় খাড়া জাবার। খাড়া জাবার যেমন আমরা আলিফের আলিফের উপর যখন এরকম একটা এরকম চিহ্ন ছিল তখন জাবার জানতাম, যখন নিচে এরকম ছিল তখন জানতাম কি জের, আর যখন উপরে এরকম এরকম চিহ্ন ছিল তখন জানতাম কি পেশ। তাহলে ওটা আমরা জাবার জের পেশ জানতাম। কিন্তু এখন আমরা জানবো খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ। খাড়া জাবার কখন হবে? যখন এরকম একটা চিহ্ন হবে, এরকম, যে এরকম চিহ্ন হবে, এই যে চিহ্নটি, এটাকে বলা হয় খাড়া জাবার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলছি জি, আমার কিছু বলার আছে। বলছি আমি তো বোম্বাই আছি, দেশে ছিলাম, পড়াশোনা করতেছিলাম, তো আমার 3 দিন ক্লাস মিসও গেছে। জি, এবার গেছি, বোম্বে এসেছি, আমি তো টাইমটাতে দিতে পারছি না। জি, কাজে সবসময় ব্যস্ত আছি। আমি হেল্পলাইনে 2-3 বার ফোনও করেছি, কেউ ফোনও তুলে নেই, বড় হুজুরকেও ভয়েস করে পেটেছি। জি। তো আমার ক্লাসটা তো সকাল, একবার তো আমি সকাল 8টা থেকে কাজ করেছি, 11টায় উঠি, টাইম তো পাচ্ছি না। যেদিন আমার 7টা আপনি থেকে শোনেন, 8টা আপনি অব্দি ক্লাস। বড় হুজুর কাছে ভয়েস করেন কিংবা হেল্পলাইনে ফোন করেন, করে ওখানে সে সমস্যার কথাটা বলেন, ওখানে বললে ওখান থেকে সলভ করে দেবে। হ্যাঁ, হয়তো কোনো কারণবশত হয়তো ফোন তোলেনি কিংবা কিছু, আগে আরেকবার করেন, করে সমস্যাটা জানালে কোন টাইমে অবশ্যই কোন আপনাকে, টাইমে আপনার কোন যে টাইমে টাইমে ফাঁকা পাবো? আপনার যে টাইমে ফাঁক আছে, আপনার সেই টাইমে ক্লাস দেওয়া হবে। ঠিক ওই আছে, 7টা থেকে আমার 8টা ফাঁকা আছে। ঠিক আছে, সকাল 7টা থেকে। ওই টাইমে আপনি বলবেন ওখানে। ঠিক আছে, ঠিক ওইটা আছে। তার মানে একদিনই বলেছে হুজুর, ওই জন্য ওনারা আসলে রেসপন্সটা পায়নি। আচ্ছা, আরেকবার বলে দেখেন, না হয়তো কোনো না, কারণবশত আমি হয়তো 2-3 বার হয়নি। ফোন করেছি। না না, আমি 2-3 বার ফোন করেছি, আচ্ছা, একদিন ঠিক নয়। ঠিক আছে, আপনি মিউট করেন, ওটা আপনি হেল্পলাইনে ঠিক জানাবেন। আছে। আচ্ছা, সবাই মিউট করে নিন। দেখেন তাহলে, খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ। খাড়া জাবার কাকে বলে? খাড়া জাবার কোন একটি অক্ষরের উপরে যখন এরকম চিহ্ন আসবে, এই চিহ্ন, এই চিহ্নটি। আর খাড়া জাবার সবসময় উপরে চিহ্ন হবে, মানে উপরে হবে। আর খাড়া জের সবসময় নিচে হবে, ওই রকমই চিহ্ন, একই রকম চিহ্ন সবসময় যখন অক্ষরের নিচে আসবে এটাকে বলা হয় খাড়া জের। আর উল্টো পেশ সবসময় উপরে আসবে, এই এই যে চিহ্নটি উল্টো পেশ। একটা পেশ হলো এরকম সিধা পেশ, জাবার জের পেশ, সিধা পেশ, এটা হলো উল্টো পেশ, এই পেশটা উল্টে দেওয়া আছে, এটাকে বলা হয় উল্টো পেশ। তাহলে আজকে সবক হলো খাড়া জাবার, খাড়া জের ও উল্টো পেশ। তাহলে খাড়া জাবার কিরকম দেখতে, ঠিক আছে, তার আকৃতি কেমন সেটা আমরা জানলাম। খাড়া জের কেমন তার আকৃতি জানলাম, উল্টো পেশ কেমন তার আকৃতি জানলাম। এবং খাড়া জাবার সবসময় যেমন, এমনি জাবার আর পেশ সবসময় উপরে হয়, খাড়া জাবার আর উল্টো পেশ সবসময় উপরে হবে, খাড়া জাবার আর উল্টো পেশ সবসময় উপরে হবে। আর খাড়া জের সবসময় নিচেই হবে, যেমন নিচে জের হতো ওরকম খাড়া জের সবসময় নিচে হবে। তাহলে খাড়া জাবার আর উল্টো পেশ সবসময় উপরে হবে, কোনো অক্ষরের উপরে হবে, আর খাড়া জের সবসময় নিচে হবে। তাহলে খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ কেমন দেখতে, কেমন আকৃতি সেটা জানলাম। এবারে খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশের কাজ কি, এটা কেন, এটা এটা আসলে কি করতে হবে, কিভাবে পড়তে হবে, সেটাই জানবো এখন। খাড়া জাবার যখন আসবে তখন খাড়া জাবার, আলিফ মাদ্দা, খাড়া জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা বলেছিলাম, আলিফের ডান দিকে জাবার থাকলে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এবং আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে আমরা জানি। তো সেই রকমই খাড়া জাবারে ইজরা হলো, খাড়া জাবার যখন আসবে সেরকম আলিফ মাদ্দার মতো, আলিফ মাদ্দার সমতুল্য খাড়া জাবার, আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, খাড়া জাবার এরকম এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো।
এটা হলো খাড়া জাবারের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে খালাজের, খালাজের ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দা কখন হয়? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, এটা হলো ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর খালাজ আবার কি করে পড়তে হবে? খালাজ আবার বলতে হবে, যখন খালাজ আবার আসবে তার ইজরা হবে খালাজ আবার ইয়া মাদ্দার সমতুল্য। খালাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য ছিল, খালাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খালাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আলিফ খালাজ আবার খালাজের বুঝতে পারলাম। এবারে দেখেন উল্টো পেশ। উল্টো পেশ কার সমতুল্য? ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এখানে উল্টো পেশ যখন আসবে তখন এই ইজরা হবে উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে খালাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য। খালাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য। আলিফের ডান দিকে যাবার তাকে আলিফ মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা তিনটে সব একালি পরিমাণ টানতে হয়, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে যখন খালাজ আবার আসবে তখন মনে রাখবো কি, ভালো করে দেখেন, খালাজ আবার যখন আসবো তখন এর ইজরা হবে যে খালাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য। খালাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খালাজ আবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খালাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এরকম বলা যাবে না যে উল্টো পেশ ওয়াও মাদ্দা, এরকম বলা যাবে না। ওয়াও মাদ্দার সমতুল্য, ওয়াও মাদ্দার মতো, ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। এবারে বলেন কে বুঝতে পেরেছেন, বলেন, হাত তোলেন, কে বুঝতে পেরেছেন? খালাজ আবার খালাজের উল্টো পেশ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। জি বলেন, রাশিদ মোল্লা ভাই বলেন। কোনটা বলবো? খালাজ আবার খালাজের উল্টো পেশ তিনটে সব বলেন। আলিফ খাড়া যাবার হচ্ছে তোমার আলিফ মাদ্দার সমতুল্য, এটাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। জি। তারপর আর খালাজের, আলিফ খারিজের, আলিফ খারিজের হচ্ছে তোমার ইয়া মাদ্দার সমতুল্য, এটাকেও এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। জি তারপরে আর উল্টো পেশ। আলিফ উল্টা পেশ হচ্ছে এটাও হচ্ছে অউ মাদ্দার সমতুল্য, এটাকেও এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে মিনারুল শেখ ভাই আপনি হাত তুলেছেন, বলেন। জি হুজুর, আমিও বুঝতে পেরেছি। আর ঠিক আছে, যারা বুঝতে পেরেছেন তাহলে একজন একজন ভাই বলে দিয়েছে মানে সবাই শুনে নিয়েছেন, ঠিক আছে, ঠিক আছে। আর কারো বলতে হবে না। তাহলে সবাই খেয়াল করবেন যে খালাজ আবার খালাজের উল্টো পেশ, তাহলে কার কার সমতুল্য এবং কত পরিমাণ টান, এবং কেমন দেখতে খালাজ আবার, কেমন দেখতে খালাজের, কেমন দেখতে উল্টো পেশ, কেমন দেখতে খালাজ আবার অক্ষরের উপরে আসে কি নিচে আসে, ওই যে খালাজের উপর অক্ষর উপরে আসে কি নিচে আসে, এগুলো ভালো করে দেখেন, খেয়াল করবেন। আচ্ছা এই পর্যন্ত আমার বোঝা গেল। তারপরে দেখেন, তারপর নিচে দেখেন। আচ্ছা এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষর এখানে দেওয়া আছে। এখানে খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ লাগিয়ে আপনাদের উচ্চারণ করতে হবে। এখানে খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ লাগানো নেই, এখানে আপনাদের লাগিয়ে আপনাদের উচ্চারণ করতে হবে। তার জন্য আমি এক লাইন প্রথম খাড়া জাবার লাগিয়ে উচ্চারণ করব, তারপর আপনারা পড়বেন। তারপরে খাড়া জাবার হয়ে গেলে খাড়া জের উচ্চারণ করব, তারপরে উল্টো পেশ উচ্চারণ করব। আচ্ছা দেখেন তাহলে, ধরেন এখানে খাড়া জাবার আছে, যেহেতু খাড়া জাবার উপরে হয়, তাহলে যখন খাড়া জাবার আসছে মানে আলিফ তখন খাড়া আলিফ আর যাবার থাকবে না। যখন আলিফের উপরে যখন জাবার জের খাড়া পেশ যাবার। খাড়া জাবার খাড়া জের যখন থাকবে, তখন সেটাকে আর আলিফ বলা যাবে না, সেটাকে বলতে হবে হামজা। তাহলে এখানে কি উচ্চারণ হবে? হামজা খাড়া জাবার আ, একালি পরিমাণ টান, হামজা খাড়া জাবার আ। তারপরে বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার জা, হা খাড়া জাবার হা, খ খাড়া জাবার খ, দাল খাড়া জাবার দা। জি, এইভাবে আপনারা পড়বেন। তাহলে প্রথমে পড়েন
আচ্ছা, প্রথমে পড়েন তুফানি শেখ ভাই, আপনি এখান থেকে প্রথম লাইনটা পড়েন। চলেন, খালা জাবার লাগিয়ে পড়েন, খালা জাবার। আচ্ছা আলিফ ভাই, আপনি চলেন, আলিফ ভাই প্রথম লাইনটা চলেন, জি। খালা খালা জাবার লাগিয়ে। খাড়া হামজা, হামজা জবর আ। হামজা বা খালা খাড়া জাবার, জবর, হামজা খালা জাবার আ। হামজা খাড়া জবর আ। বা খাড়া জবর বা। তা খাড়া জবর তা। সা খাড়া জবর সা। জিম খাড়া জবর যা। হা খাড়া জবর হা। খ খাড়া জবর খ। দাল, দাল খাড়া জবর দা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। দা। আচ্ছা, তারপর তানবীর আহমেদ ভাই চলেন, তানবীর আহমেদ ভাই দ্বিতীয় লাইন থেকে খালা জাবার লাগিয়ে চলেন। জাল খাড়া জবর জা, র খাড়া জবর র, জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, দদ খাড়া জবর দ, স খাড়া জবর স। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ জাফর ভাই চলেন এখান থেকে খালা জাবার লাগিয়ে। জিয়া খারা জবর জ, আইন খারা জবর আইন আ, খালা জাবার আ। আইন খারা জবর আ, গাইন খারা জবর গা, খারা জবর ঝা, খারা জবর ঝা, মিম খারা জবর মি, আপনি মিউট করেন, তারপরে চলেন, আপনি মিউট করেন। তারপরে শেখ রিজাউল ইসলাম ভাই চলেন খালা জাবার লাগিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে, শৈতান বিসমিল্লাহির নুন খাড়া জবর লাম, ওয়াও খাড়া জবর ওয়া, হা খাড়া জবর হা, হামজা খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া। ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন, আচ্ছা এখান থেকে খালা জের লাগিয়ে পড়বেন শেখ, শেখ মনিরুল ভাই চলেন খালা জের লাগিয়ে। খালা জের, খালা জাবার আলিফ থেকে ইয়া ইয়া পর্যন্ত আমরা পড়ে নিয়েছি, জি। তাহলে হামজা দিয়ে খারাজের প্রথমে ই, হামজা খারাজের ই। হামজা, জি। হামজা খারাজের ই, বা খারাজের ই, তা খারাজের সি, তা খারাজের সি, জিম খারাজের সি, খ হা খারাজের সি, খারাজের হি, হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ মমিন ভাই চলেন খালা জের লাগিয়ে। জাল খাড়া জের জি, র খাড়া জের রি, জা খাড়া জের জি, সিন খাড়া জের সি, সিন খাড়া জের সি, সৎ খাড়া জের সি, জত খাড়া জের জি, ত খাড়া জের তি। ঠিক আছে, মিউট করেন। শাকিরুল, শাকিরুল শেখ ভাই আপনি চলেন খালা জের লাগিয়ে। খ রজে জি, আইন রজে জি, কোথায় পড়ছেন? গাইন ত জ, ত জ, 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 জ জ আইজের ঘি, জ খারাজের জি, আইন জ খারাজের আজের ই।
আইন খাজের ই, গাইন গাজের জি, ফাজ ফাজের গি, ফা খারাজের খারাজের ফা খারাজের ফি, হা খাজের হি, কাপ খাজের কফ হি, খারাজের কি, কাপ কফ খারাজের কি, কাপ লাম খাজের খারাজের হি, লি, লাম লাম রাজের নি, খারাজের নি, খারাজের লাম খারাজের লাম খারাজের লাম খাজের হি, লি লি লি, লাম লি, খারাজের লি, মিম লাম খারাজের খাজের মি, নি, মিম খাজের নিম, মিম খারাজের মি। জি ঠিক আছে, আপনি মিউট মিম করেন। আচ্ছা, তারপরে শাহিদুল শেখ ভাই চলেন, খারাজের লাগিয়ে। নুন খারাজের নি, ওয়াও খারাজের ই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন উল্টো পেশ, উল্টো পেশ লাগিয়ে, তাহলে খারাজ আবার খারাজের লাগিয়ে আমরা পড়েছি, এবার এখন আমরা পড়বো উল্টো পেশ লাগিয়ে। আচ্ছা, উল্টো পেশ লাগিয়ে পড়েন রাশিদ মোল্লা ভাই, পড়েন প্রথম লাইনটা। রাশিদ মোল্লা। আচ্ছা আহ, আচ্ছা বলবো আচ্ছা, আমি? চলেন চলেন, প্রথম লাইন চলেন, উল্টো পেশ লাগিয়ে। যে হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, সা উল্টা তা 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 উল্টা পেশ তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু। ঠিক আছে, তারপরে আচ্ছা, এটাও বলবো নাকি? আপনি মিউট করেন, আপনি মিউট করেন। আচ্ছা, রাকিবুল ভাই চলেন, রাকিবুল ভাই উল্টো পেশ লাগিয়ে। जा उल्टा पेश जू, र उल्टा पेश रू, যা 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 উল্টো পেশ জু, जा उल्टा पेश जू, सीन उल्टा पेश सू, शीन उल्टा पेश शिव, সদ উল্টো পেশ সু, সদ। सुआद उल्टा पेश सू, जुआद उल्टा पेश जू, स उल्टा पेश सू, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মিনারুল শেখ ভাই চলেন, মিনারুল শেখ উল্টা পেশ লাগিয়ে। জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি আবু সোহেল ভাই, এমডি আবু সোহেল ভাই চলেন উল্টা পেশ লাগিয়ে। মিউট মিউট অন করেন, জি মিউট অন করেন প্রথমে, তারপরে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, র উল্টা পেশ রৌ, হা 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 হামজা উল্টা উল্টা, হা উল্টা পেশ হু, হা হা উল্টা উল্টা পেশ পেশ হু, হু, হামজা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ ইয়া উ, উল্টা পেশ হামজা উল্টা পেশ উ। এই পেশ এখানে উ, এই যে হামজা আর এই হামজা ই- একই উচ্চারণ হবে, হামজা উল্টা পেশ উ, উ উ। হামজা উল্টা পেশ উ, জি, ইয়া উল্টা পেশ হু। ইয়া উল্টা পেশ ইউ।
ইয়া উল্টা পেশ ইউ। ইয়া উল্টা পেশ ইউ। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে দেখেন, নিচেই দেখেন অনুশীলনে এতক্ষণ আমরা উচ্চারণ করেছি। এতক্ষণ আমরা খাড়া জাবার খাড়া জের খাড়া উল্টা পেশ লাগিয়ে উচ্চারণ করেছি, কোন অক্ষরে খাড়া জাবার লাগলে কেমন উচ্চারণ হয়, খাড়া জের লাগলে কেমন উচ্চারণ হয়, উল্টা পেশ লাগলে কেমন উচ্চারণ হয়। এবার আমরা অনুশীলনে এখানে উচ্চারণগুলো অন্য অক্ষরের সাথে জুড়ে আমরা পড়বো। আচ্ছা, তাহলে আমি একটা প্রথমে করে দিচ্ছি, দেখেন বানান ও ইজরা আমি করে দিচ্ছি, বানান ইজরা উচ্চারণ, তারপর আপনারা করবেন। তাহলে দেখেন, জাল, জাল খাড়া জাবার জা। আর এখানে আলিফ মাদ্দা, এখানে আলিফ মাদ্দা বলছি যে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সেই জন্য খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেই জন্য জাল খাড়া জাবার জা, জা একালি পরিমাণ টান দিচ্ছি। জাল খাড়া জাবার জা, লামজের লি, জালি, কাপ জাবার কা, জালিকা, জালিকা। এটা হলো বানান। এবারে উচ্চারণ দেখেন, এবারে দেখেন ইজরা, ইজরাটা দেখেন, জালের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে যখন খাড়া জাবার হবে তখন কেমন ভাবে ইজরা ইজরা করবো? খাড়া জালের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। তারপরে দেখেন কাবজের কি, তা খাড়া যাবার তা, কিতা, বা পেশবু, কিতাবু। তাহলে যদি ইজরা করি তাহলে তাহলে কেমন করে করতে হবে? কাপের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাইয়ের উপরে তাইয়ের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া যাবারকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন কিতাবু। জি। তারপরে আচ্ছা, এখান থেকে কুতুবুদ্দিন মন্ডল, ভাই আপনি কুতুবুদ্দিন মন্ডল, আপনি এখান থেকে বানান করেন ইজরা করেন, দেখেন করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। র জে রি, শিন খারা জবর সা, লাম সিন খারা খাড়া জবর যাবার সা, একালি পরিমাণ টান। সিন খারা জবর সা, লাম খারা জবর লা, বা জের বি, বা নয়, তা তা। তা তা খারা খারা তা জের সি, রি রি সা লা, রি সা লা বি, রিসালা। রিসালাতি, রিসালাতি। বানান করার নিয়ম হলো, প্রথম দেখেন রজের রি, র, জি রজের রি, সিন খাড়া যাবার সা, রিসা, পেছন থেকে একবার উচ্চারণ রিসা। করছে রিসা। জি লাম খাড়া যাবার লা, রিসালা, 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 তাজের তি, রিসালা, রিসালাতি। প্রতিবার যখন পিছন থেকে যখন উচ্চারণ করবো বাজের তাহলে বি। উচ্চারণটা মাথায় থাকবে, আর যদি আমি একসঙ্গে অনেকগুলো বানান করে নিই শেষে গিয়ে উচ্চারণ করতে পারবো না। সেই জন্য পিছন থেকে বারবার করে উচ্চারণ করবো, একটা করে অক্ষর নেবো, দুটো অক্ষর বানান করে নেবো, তারপর পিছন থেকে উচ্চারণ করবো। ঠিক আছে, তাহলে এর ও, ইজরা কেমন হবে বলেন তো? রিসালিবা। রিসালাতি, ইজরা করেন। ইজরা বলতে গেলে রয়ের নিচে যে এসছে যেটি হলো হারাকাত, এরকম ভাবে যে ইজরা, ইজরার নিয়ম হলো এটাই, প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইজরা। চলেন ইজরা করেন। রয়ের নিচে যে এসছে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন এখান থেকে পড়েন খয়রুল ইসলাম ভাই, বানান করেন ইজরা করেন। খয়রুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ইয়া খারা যাবার ইয়া, জি, ইয়া খাড়া সদ খারা জাবার ইয়া। যাবার ইয়া, ইয়া খারা যাবার ইয়া, সদ খারা যাবার সা, লাম খারাজের লে, লাম খারাজের নয়, লাম জের, ওখানে খারাজের নেই। লামজের, ও ওখানে খারাজের নেই, বলেছে হুজুর। লামজের লে, ইয়াসা লে হো, হাফেজ হো, ইয়াসা লে হো। ইয়া সলিহু নয়, ইয়া সলিহু,
তাহলে ইয়া আর ইয়া ইয়ার উপরে খাড়া যাবার এসছে একালি পরিমাণ টান, সদের উপরে খাড়া যাবার এসছে একালি ইয়া পরিমাণ টান, কিন্তু সলিহু। লামের নিচে জের হায়ের উপর পেশ, এই দুটো অক্ষর টান হবে না। ও, আর ইয়া সদ আচ্ছা। টান হবে, সেই জন্য এখানে পড়তে হবে ইয়া সলিহু, ইয়া ইয়া সলিহু। ইয়া সলিহু। জি। আচ্ছা, ইয়া সলিহু। ইজরা করেন তো। ইয়ার ওপর খাড়া যাবার আছে, একে আলিফ আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া যাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, যার জন্য একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপরে সদের উপর চলেন। খাড়া যাবার আছে, সদের উপর খাড়া যাবার আছে। খাড়া যাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, একেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আর তারপর লামের উপর লামের নিচে জের আছে, তাহলে জের থাকলে এটাকে এখানে কোনো টান লামের হবে না। নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। জের জাবার জের পেশ হারাকাত, হ্যাঁ। হারাকাত, হারাকাতের কায়দা, হারাকাতের ইজরা হবে। টান জাবার টান জের হবে না, পেশ হারাকাত। তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপরে চলেন। আর হায়ের উপরে পেশ আছে, এটা হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, ইয়াসালিহু। ঠিক আছে, যেমন খুব সুন্দর। ইয়াসালহু, ইয়াসালিহু। ইয়া সলিহু, ইয়া সলিহু। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে দেখেন, ফিরোজ কাদের ভাই, ফিরোজ কাদের ভাই এখান থেকে চলেন, বানান করেন, ইজরা করেন। হামজা খারাজের ই, লাম খারাজের লা, ইলা, ফাজের ফি, ইলাফি। জি, ইজরা করেন। হামজার নিচে খাড়া জের এসছে, এটি আলিফ মাদ্দা সমতুল্য, আলিম মাদ্দা নয়, একে আলিম এক মাদ্দা আলিফ নয়, পরিমাণ টান খালা জের ইয়া মাদ্দা সমতুল্য, খালা জাবার আলিম মাদ্দা সমতুল্য। জি, বুঝে আসছে? খালা ইয়া জের মাদ্দা যখন হবে তখন ইয়া মাদ্দা সমতুল্য, আর যখন খালা জাবার হবে তখন আলিফ মাদ্দা সমতুল্য, আর যখন উল্টো পেশ হবে তখন ওয়াও মাদ্দা সমতুল্য। তাহলে এখানে খালা জের এসছে, সেই জন্য এখানে ইয়া মাদ্দা সমতুল্য। ঠিক আছে। হুম। হামজার নিচে খাড়া জের এসছে, এটা ইয়া মাদ্দা সমতুল্য, এটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, লামের উপর খাড়া জবর এসছে, এটি আলিফ মাদ্দা সমতুল্য, এটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের নিচে আহ, জের এসছে, এটি হারাকাত বলা হয়, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ালাফি, যেমন ই, ইয়ালাফি, হামজা খালা জের ই, লাফি, ইলাফি, ইলাফি। জি, ঠিক আছে। ইলাফি। আচ্ছা, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে বালবালা ভাই, আপনি এখান থেকে বানান করেন, ইজরা করেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বানান করেন, ইজরা করেন, চলেন। সিন যাব, সিন নয়, হা, সিন হা, খারা হা, যাবার হা খালা জাবার হা, হা, খারা যাবার হা, লাম খারা যাবার লা, জাল, হা জাল, লা, জাল, হা খালা জাবার হা, জাল জের জি, হা হা জি। হা তারপরে হা হা, খালা জের হি, হা খারা যাবার হা হা, জি হি, জাল জবর হা জি হি। হা জি হি। জি, ইজরা করেন তো। খালা জাবার হায়ের উপর খালা জাবার এসছে, এর ইজরা কি হবে? হা, খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খালা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের নিচে যে এসছে, যেটি খারা হলো যাবার হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি খারা পড়তে যাবার টান দেওয়া আলিফ নিষেধ। মাদ্দার জি, টান, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে হায়ের নিচে খালা জের এসছে, পায়ের নিচের খাড়া জের এসছে, খাড়া জেরটাকে খালা জের ইয়া মাদ্দার ওয়াও সমতুল্য, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। ইয়া মাদ্রাস জি, সমতুল্য। খালা জাবার আলিম মাদ্দার সমতুল্য, খালা জের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। জি, যেমন হা জি হি। ঠিক আছে, আপনি মিউট করেন। হাজিহি। আচ্ছা, তারপরে আকাশ খান ভাই, এখান থেকে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাজের ফি। ফাজের নয়, আহ, ফায়াজের। যখন হ্যাঁ, জাবার জের হ্যাঁ, পেশ থাকবে এবং তার পরের অক্ষরে সাকিন সাকিন অথবা তাসদিদ, সাকিন, এই যখন সাকিন হ্যাঁ, এসছে, তখন তার আগের অক্ষরের হ্যাঁ। সঙ্গে মিলিয়ে পড়তে হয়, মানে তাহলে ফাটাকে ইয়ার সাথে মিলিয়ে পড়তে হবে। জি, ফা, আহ, ফা ইয়া,
ফা ইয়াজের ফি, ফা ইয়াজের ফি, হা হা খারাজের ফি, ফিতা ফিহি, ফিতাহি, ফিহি। ফি, চলেন ইজরা করেন, চলেন। ফায়ের নিচে জের এসছে, তো এটাকে বলা হয় হারাকাত। হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপর পেশ এসছে, আহ, এটাকেও ইয়ার উপরে হারাকাত বলা সাকিন, হয়। সাকিন পেশ নয়, সাকিন। ইয়া সাকিন, সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এখানে কি কায়দা ইয়া আছে বলেন? এইখানে টান দেওয়া নিষেধ। ইয়া এখানে সাকিনের দেখেন এখানে কায়দা হলো, আগের আগে আমাদের কায়দাটি হয়ে গেছে আগে, ঠিক আছে। ইয়া সাকিন, ইয়ার হ্যাঁ, উপর সাকিন থাকলে তাকে ইয়া সাকিন বলে। আর ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে যে অক্ষরটি আছে ফা আছে, সে ফা এর নিচে জের এসছে দেখেন। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখতে ঠিক আছে। পাচ্ছেন, ইয়া সাকিনের ডান হ্যাঁ, দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, হায়ের নিচে খাড়া হ্যাঁ, জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার হয়, সমতুল্য, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ফিহি। ঠিক আছে, আপনি মিউট করেন। ঠিক। আচ্ছা, আব্দুল আলিম ভাই চলেন এখান থেকে, বানান করেন, ইজরা করেন। বাজের বি, হা খারাজের হি, বিহি। বাজের বি সব থেকে সহজ আপনার, বাজের বি, হা খারাজের হি, বিহি। জি, ইজরা করেন। বাই নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসছে, হায়ের নিচে খাড়া জের এসছে, হায়ের নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন বিহি। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে দেখেন শেষের লাইনে দেখেন, শেষের লাইনে আমি করে দিচ্ছি, ঠিক আছে, দেখেন সবাই ভালো করে দেখেন। তাহলে বানান কিভাবে করব? লাম, লাম জাবার লা, হা উল্টো পেশ হু, লাহু। তাহলে লামে যখন ইজরা করব তাহলে কেমন ভাবে করব? লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পরে টান দেওয়া নিষেধ। হায়ের উপরে উল্টো পেশ এসছে, তাহলে খাড়া জাবার খাড়াজের হয়ে গেল, এবার উল্টো পেশ। হায়ের উপরে উল্টো পেশ এসছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন লাহু। তারপরে দেখেন দাউদা, দালের উপরে দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টা পেশ উ, দাউ, দাল জাবার দা, দাউদা। দালের উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পর টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার দেখেন, এই আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়। বলেছিলাম না, আলিফের ডান দিকে যখন জাবার থাকে তখন আলিফ মাদ্দা বলা হয়, এখানে আলিফের ডান দিকে জাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য এখানে দাল আলিফ জাবার দা বলে একালি পরিমাণ টানছি। তারপরে ওয়াওর উপরে উল্টো পেশ আসছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই তাই উল্টো পেশকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য এখানে ওয়াওকে আমি একালি পরিমাণ টানছি। দাউ, দাউ। দালের উপর যাবার এটা হারাকাত, হারাকাত এটা কোনো টান হবে না, সেই জন্য দাউ দা। তাহলে এখানে আলিফ মাদ্দা টান হবে, আর উল্টো পেশ এখানে ওয়াও মাদ্দার সমতুল্য, এখানে একালি পরিমাণ টান হবে, সেই জন্য এই দুটো টান হবে, আর বাকি দালের উপর যাবার আছে, যাবারটা টান হবে না। তাহলে দাউ দা। তারপর দেখেন হামজা খালা যাবার আ, হামজা খালা যাবার আ, ইয়া আলিফ যাবার ইয়া, আ ইয়া। তা পেশ তু, হা, হা উল্টো পেশ হু, আয়াতুহু, আয়াতুহু। তাহলে হামজার উপর খাওয়া যাবার এসছে, খাওয়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাওয়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য হামজা যাবার আ বলে একালি পরিমাণ টেনেছি। ইয়া আলিফ যাবার ইয়া, আর এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, এখানে এখানে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টানতে হয়, সেই জন্য আ, ইয়া দুটো সব টানলাম একালি পরিমাণ করে, তার উপর পেশ এসছে, এখানে হারাকাত, এখানে টান হবে না।
হায়ের উপরে উল্টো পেশ এসছে, উল্টো পেশ ও মাদ্দা সমতুল্য, তাই এখানে এক কালি পরিমাণ টান হবে, সেই জন্য আয়াতুহু, আয়াতুহু, কিন্তু তা পেশ তু এখানে টান দিচ্ছে না, বাকি তিনটে সব টান হবে। এখানে খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য টান হবে, এখানে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার এসে আলিফ মাদ্দা টান হবে, হায়ের উপর উল্টো পেশ ও মাদ্দা সমতুল্য এখানে টান হবে, সেই জন্য আয়াতুহু। এবার দেখেন ওয়ারিসাহু, ওয়াইয়ের উপরে যাবার এসছে, যাবারটি হারাকার টান হবে না, রয়ের নিচে জের এসছে, জেরটি হলে হারাকার টান হবে না, সাইয়ের উপর যাবার এসছে, যাবারটি হলে হারাকার টান হবে না, হায়ের উপরে উল্টো পেশ এসছে, উল্টো পেশ ও মাদ্দা সমতুল্য, এখানে একালি পরিমাণ টান হবে, এখানে একালি পরিমাণ টান হবে, বাকি কোনো জায়গায় টান হবে না। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? ওয়ারিসাহু, ওয়ারিসাহু। জি, তাহলে নিচে দেখেন এবার। তারপরে প্রশ্নমালা দেখেন, প্রশ্নমালায় বলছে যে আলিফ মাদ্দা কাকে বলে, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। খালাজের কিসের সমতুল্য? খালাজের ইয়া মাদ্দার সমতুল্য। ঠিক আছে, তারপর আরেকটি শব্দ দেওয়া আছে, এখানে বানান ইজরা করতে বলছে। তাহলে আপনাদের কাজ হলো, প্রথমে আজকের কাজ হলো, আজকের সবক হলো যে সবক নাম্বার 8 খালাজ আবার খালাজের উল্টো পেশ। প্রথমে খালাজ আবার কাকে বলে চিনতে হবে, খালাজের কাকে বলে চিনতে হবে, উল্টো পেশ কাকে বলে চিনতে হবে, এবং খালাজ আবারের কাজ কি, খালাজের কাজ কি, উল্টো পেশের কাজ কি, সেটা জানতে হবে। ঠিক আছে, সেগুলো সব বলে দিয়েছি। তারপরে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত খালাজ আবার খালাজের উল্টো পেশ লাগিয়ে প্রথম আপনারা উচ্চারণ করবেন। ঠিক আছে, তারপরে অনুশীলনে আসবেন, অনুশীলনে এসে এখান থেকে আপনারা বানান করবেন, বানান করবেন, ইজরা করবেন, বানান করবেন, উচ্চারণ করবেন, ইজরা করবেন, বারবার একটা করে অক্ষরে বারবার বানান করবেন। যেমন জাল খালা যাবার যা, লাম জের লি, যা আলি, কাব যাবার কা, যা আলি কা, এরকম বারবার উচ্চারণ করবেন। জাল খালা যাবার যা, লাম জের লি, কাব যাবার কা, যা আলি কা, এইভাবে এরকম বারবার বারবার 10 বার, 15 বার, 20 বার করে একটা করে অক্ষরে মানে শব্দে বারবার করে উচ্চারণ করবেন, করে করে বানান করবেন, উচ্চারণ করবেন, এবং ইজরাটা যেমন ভাবে বলে দিই সেই তেমন ভাবে করবেন। তাহলে আপনাদের পড়া আস্তে আস্তে সুবিধা হয়ে যাবে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের সবক এই পর্যন্ত, আপনারা ভালো করে করে আসবেন। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।